ফ্যাসিবাদী শক্তি যাতে আর বাধাচাড়া দিতে না পারে এ বিষয়ে বিএনপি সবার সাথে একমত বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করে তাদের হীন স্বার্থে ব্যবহার করত পতিত স্বৈরাচার আওয়ামী লীগ। কেউ যেন আর গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এ সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শোনেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষের বঞ্চনা ও অভিযোগের কথা। এ সময় সংখ্যালঘু সম্প্রদায়কে মূল্যায়ন ও সুবিধাবাদীদের দলে অনুপ্রবেশ ঠেকানোর দাবি জানানো হয়। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বলেন, স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে দেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ এসেছে ঐক্যবদ্ধভাবে তা কাজে লাগাতে হবে। উদাহরণ আছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের পক্ষে আর আওয়ামী লীগ ছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেয়া আওয়ামী লীগকে দেশের মানুষ রাজনৈতিক অপশক্তি হিসেবে চিহ্নিত করেছে। কোনোভাবেই আর পলাতক অপশক্তির পুনর্বাসন দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশকে যাতে আর কেউ ভবিষ্যতে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে, এবং দুই, গণতন্ত্র বিরোধী পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। এই দুটো বিষয়ে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ আর কোনো আপোষ মানতে রাজি নয়, আপোষ করতে রাজি নয়। বিএনপি সহ বাংলাদেশের পক্ষের প্রতিটি রাজনৈতিক দল জনগণের এই দাবির সঙ্গে সম্পূর্ণ একমত। পতিত, পলাতক, পরাজিত অপশক্তির পুনর্বাসন চায় না এই বাংলাদেশের মানুষ। বিএনপি অন্তর্বর্তী সরকারের সফলতা দেখতে চায় দাবি করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে দেশবাসীর মধ্যে যাতে বিভ্রান্তি তৈরি না হয় সরকারকেই তা নিশ্চিত করতে হবে। সরকারের কার্যক্রম সম্পর্কে যাতে জনগণের সামনে একটা স্বচ্ছ ধারণা থাকে, এ কারণেই কিন্তু বিএনপি প্রথম থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের একটি কর্ম পরিকল্পনার পথ নকশা ঘোষণার আহ্বান বারবার জানিয়ে আসছে। ফ্যাসিবাদ বিরোধীদের মধ্যে যাতে কোনো বিভেদ তৈরি না হয় সেজন্য পলাতক স্বৈরাচারের দুষ্কর্ম গণমাধ্যমের মাধ্যমে প্রতিনিয়ত জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান তারেক রহমান। কেউ যেন আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার, ভোটের অধিকার কুক্ষিগত করে রাখার ষড়যন্ত্র করতে না পারে, সতর্ক এবং সজাগ থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।